ডিভিডি লিংক আছে কিনা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে খুব সহজেই চেক করে নিন আপনার হাতে থাকা স্মার্টফোনটার মধ্যে। তার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার কোনোই প্রয়োজন নেই। চলুন ভিডিওটি শুরু করছি, দেখে নিন খুব সহজে আপনার ডিভিডি লিংক আছে কিনা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিভাবে চেক করবেন। ডিবিটি লিঙ্কটাকে চেক করার জন্য প্রথমে আপনার ফোনে ডেটাটা অন করবেন, তারপর আপনার যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সার্চ বারে লিখবেন এনপিসিআই। দেখুন এখানে এনপিআইসি বলে যখন লিখে সার্চ করবে তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন সবার ওপরে এই যে অপশানটা দিয়েছে এনপিসিআই, এই অপশানটায় টাচ করবেন, মানে এই সাইটটাকে ওপেন করবেন। দেখুন সাইটটাকে ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে বা এরকম একটা সাইট ওপেন হবে। দেখুন এখানে ওপর দিকে এই যে 3 লাইনটা দেখতে পাচ্ছেন, এই 3 লাইন অপশানটায় টাচ করবেন। দেখুন এখানে 3 লাইন অপশানটায় আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখুন এই যে কাস্টমার বলে যে অপশানটা আছে, এই যে সেকেন্ড পজিশনে কাস্টমার অপশানটা টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে ভারত আধার সিডিং বলে যে অপশানটা আছে, মানে মাঝ বরাবর ভারত আধার সিডিং, এই অপশানটায় আবার টাচ করবেন। তো টাচ করার পরে আপনার সামনে একটুখানি লোডিং নেবে, মানে লোডিং নেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশানটা দেখাচ্ছে, এই আধার ম্যাপ স্ট্যাটাস অপশানটায় আবারও টাচ করবেন। তো আমি এখান থেকে আধার ম্যাপ স্ট্যাটাস অপশানটায় টাচ করব, আপনিও আধার ম্যাপ স্ট্যাটাস অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার আধার কার্ডে আধার কার্ডের নাম্বারটাকে দিয়ে দিতে হবে। ওপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখানে আমার আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে নিচে এই যে ঘরটার মধ্যে নাম্বারটা দেওয়া আছে, এই যে ক্যাপচারটা দেওয়া আছে, এই ক্যাপচারটা কিন্তু এই নিচের ফাঁকা ঘরটার মধ্যে এন্টার করে দেবেন। দেখুন আপনার ওই যে ক্যাপচার আসবে, ক্যাপচারটা এখানে এন্টার করে দেবেন। আমি আমার এই ক্যাপচারটাকে এখানে এন্টার করে দিচ্ছি। আপনার ওখানে যে ক্যাপচারটা দেখাবে ওই ক্যাপচারটা ওই ফাঁকা ঘরে এন্টার করে দেবেন। তো আমি এন্টার করে দিলাম। করে দেওয়ার পরে এখানে এই যে সবুজ কালারের চেক স্ট্যাটাস অপশানটা দেখাচ্ছে, এই চেক স্ট্যাটাস অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে কিন্তু এখানে আপনার একটা ওটিপি চাইবে। যেই ওটিপিটা আসবে, আপনার যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটার মধ্যে কিন্তু ওটিপিটা আসবে। ওই ওটিপিটা নিয়ে আপনার এই যে ওটিপির জায়গায় আপনি ওই ওটিপিটাকে বসিয়ে দেবেন, এসএমএসের মাধ্যমে আসবে। আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশানে টাচ করবেন। কনফার্ম অপশানে টাচ করার পরে জাস্ট একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন এইরকম পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখুন সবার ওপরে দেখিয়ে দিচ্ছে আধার কার্ড নাম্বার। এই সবার প্রথমে আপনার আধার কার্ডের নাম্বারটা দেখিয়ে দিচ্ছেন। সেকেন্ড অপশান দেখুন ম্যাপিং স্ট্যাটাস, এখানে দেখুন আনএবল ফর ডিভিডি, মানে ডিভিডি লিঙ্কটা আপনার অ্যানেবল আছে, মানে আপনার ডিভিডি লিঙ্ক হয়ে আছে। থার্ড অপশান ব্যাঙ্ক নেম, মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আমার ডিভিডি লিঙ্কটা হয়ে আছে, এখানে শো করছে। তারপর লাস্ট আপডেট ডেট এইখানে এরকম দিয়ে দিয়েছে। যদি আপনার ব্যাঙ্কের নাম দেখিয়ে দেয়, প্লাস ওই যে সেকেন্ড অপশান ম্যাপিং স্ট্যাটাস, এখানে যদি আপনার অ্যানেবল দেখিয়ে দেয়, মানে আপনার ডিভিডি লিঙ্কটা হয়ে আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা ব্যাঙ্ক ব্রাঞ্চের সাথে, মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে। এখানে আপনার অন্য ব্যাঙ্ক দেখাতে পারেন, আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্কের নাম এখানে শো করবে। আপনার যদি এইরকমভাবে শো করে তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই ব্যাঙ্কের সাথে, মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের সাথে আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে আছে। খুব সহজেই এইভাবে চেক করে নিতে পারেন। ভিডিওটি যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।